নমস্কার দর্শক বন্ধু, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় রাহু। রাহু একটি পাপগ্রহ বা ছায়াগ্রহ। এই রাহু গ্রহটি যখন রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি এই গ্রহগুলোর পাশে বসে যায়, তখন কি সেটা নেগেটিভ না পজিটিভ, বা কি দোষে পরিণত হয়, বা সেই দোষের কি ফল হতে পারে, তাই নিয়ে আজকে আলোচনা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। রাহু ছায়াগ্রহ এবং পাপগ্রহ। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান শুভ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে বারবার অপদস্থ, অসম্মান, অর্থের অপচয়, ঋণ এগুলো কিন্তু লেগেই থাকবে। নেশাগ্রস্ত, ঘুম থেকে ওঠার পরে একটা অলসতা, ইনডিসিপ্লিন জীবনযাপন, এই ব্যাপারগুলো কিন্তু থেকেই যাবে। এবার যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি রাহুযুক্ত হয়, বা রাহু থেকে সপ্তমভাবে রবি অবস্থান করছে, বা রবি এবং রাহু একে অপরের বিপরীতে বসে আছে, তাহলে কিন্তু সূর্যগ্রহণ হলো, বা এটা গ্রহণ দোষের আয়ত্তে পড়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আপনার সম্মান হানি ঘটবে, সম্মান থেকে বঞ্চিত হবেন, কর্মে সফলতা আসবে না, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। এই সমস্যাগুলো কিন্তু আপনি প্রায়শই ভোগ করবেন। এবার আসছি চন্দ্র রাহুর অবস্থান। চন্দ্র বা রাহু যদি একই সাথে একই ঘরে বসে যায়, অথবা চন্দ্রের বিপরীতে রাহু বসে আছে বা রাহুর বিপরীতে চন্দ্র বসে আছে, সেটাও কিন্তু গ্রহণ দোষের আয়ত্তে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার মানসিক অস্থিরতা বেড়ে যাবে, আপনার মনে সবসময় নেগেটিভ চিন্তা আসতে থাকবে, কি করব, কি করা উচিত বুঝে উঠতে পারবেন না, হতাশা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, মানসিক অশান্তি, সেই সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, অর্থনৈতিক অপচয়, মানে এক কথায় আপনি মানসিক সুখ থেকে বঞ্চিত হবেন। সেই সঙ্গে কিন্তু অপযশ আপনার লেগেই থাকবে। তো এই দুটি দোষই ভীষণ খারাপ। পরবর্তী ভিডিওতে রাহু, বুধ, মঙ্গল, শুক্র একসাথে বসলে কি হয় সেটা নিয়ে আলোচনা করব, এবং এই দোষের প্রতিকার যদি আপনারা জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জ্যোতিষভিত্তিক বিভিন্ন তথ্য পেতে হলে আমার সঙ্গে যুক্ত থাকুন।